হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোরসাহা কুকিংয়ের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বাইম মাছের চচ্চড়ি। বাইম মাছ দিয়ে চচ্চড়ি করা যায়, এটা আপনারা কখনো জানেন কিনা জানি না, বা এর আগে কেউ এই রেসিপিটা করেছেন কিনা তাও জানি না। বাট রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের মনের মতো করে করা। আমি নিজেই অনেকটা এক্সাইটেড, কারণ এত অল্প সময়ে এত সহজে এত সুন্দর করে একটা মজার রান্না করা যায়। সেজন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে ছোট বাইম মাছ নিয়েছি আর ৬-৭টির মতো বাইম মাছ নিয়েছি আজকের রান্নার জন্য। আর বাইম মাছগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। খোসা বা স্কিনগুলো আমি ফেলে দেইনি, কারণ এটা সহই রান্না করব। এটা অনেকে পছন্দ করে, আবার কেউ করেন না। যারা পছন্দ করেন না তারা ফেলে দিতে পারেন। আর দেখিয়ে দিলাম কতটুকু সাইজ করে কেটে নিয়েছি, আর এই স্কিনগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে রেখেছি। এখানে একটা বেগুন আর কিছু ছোট আলু, প্রায় 200 গ্রামের মতো হবে, এগুলা নিয়েছি। আর 4টা সজিনা নিয়েছি। সবজিগুলো আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলেই সবজিগুলো ধুয়ে রেখেছি। আর এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। রসুন বাটা হাফ চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1/4 কাপ সরিষা তেল। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে সবজিগুলো মাখবো, তারপর সজিনার সঙ্গে একসঙ্গে অনেকক্ষণ সময় ধরে মেখে নেব। মনে রাখবেন এই রান্নাটা কিন্তু মাখার উপর অনেকটা টেস্ট নির্ভর করে। যত ভালো করে মেখে নেবেন তত রান্নার টেস্টটা বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালো সময় ধরেই সবজিগুলোকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে সেই মাছগুলো এখন দিয়ে দিব, আর স্কিনটাও দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটু মেখে নিব, তবে মাছগুলো দিয়ে বেশি মাখার দরকার নেই, একটু হালকা করে মেখে নিলেই হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এই পানিটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব, আর তেমন কিছুই করতে হবে না। এখন জাস্ট ঢাকনা দিয়ে চুলার উপর দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই রান্নায় কোনো ঝোল রাখা যাবে না, ঝোলটা একদম শুকিয়ে যাবে। দেখেন আমি কিন্তু ফিরে এসেছি ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে নেড়ে দেওয়ার কোনো দরকার নেই, শুধু ঝোলটা শুকিয়ে নেবেন। এখন কিন্তু পুরো রান্নাটাই কমপ্লিট। দেখেন তেমন কিছুই করতে হয়নি, সম্পূর্ণ সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তাই এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার। এটা কিন্তু খেতে কি মজা হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আসলে সবজি দিয়েও যে এভাবে বাইম মাছ রান্না করে খেলে অনেক মজার হয় তা হয়তো অনেকেই জানেন না। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।